ফাইনালি গাইস মেল্টিং ফল্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে আবারও আসছে। তো কবে মেল্টিং ফল্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, বাট গাইস ভাইয়াটি কিন্তু ইউআইডি দেয়নি। ওকার আমি 40 নিউজ চেয়েছি, এরপর হচ্ছে আরেকটি ভাইয়াকে সিলেক্ট করে নিচ্ছি। এই ভাইয়াটি কিন্তু ইউআইডি দেয়নি, তার জন্য একেও আমরা ডায়মন্ড দিতে পারলাম না। এরপর আরেকটি ভাইয়াকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভাইয়ার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নিউ লেজেন্ডারি বান্ডিল নিয়ে, যেটার অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডিল নিয়ে একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে এই লেজেন্ডারি বান্ডিলটা। আর লেজেন্ডারি বান্ডিলটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এটার মেডকিট ইফেক্ট এবং কি এটার যে অ্যানিমেশন ইমোট সবকিছু তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এই লেজেন্ডারি বান্ডিলটা কি করা হবে, তোমরা স্ক্রিনে পর যে টোকেনটার ইভেন্ট দেখতেই পাচ্ছ, এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে, যেখানে কিন্তু 5টা টোকেন কালেক্ট করার মাধ্যমে লেজেন্ডারি বান্ডিলটা নিতে পারবা। এছাড়াও কিন্তু 4 টোকেন কালেক্ট করার মাধ্যমে এখানে কিন্তু ফিচার স্কিন রাখা হয়েছে এবং কি কার্টুন স্কিন, আফতার, ব্যানার এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই সবগুলো তোমরা কিন্তু 5টা টোকেন কালেক্ট করার মাধ্যমে নিতে পারবা। আর এই টোকেনটার ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের শেষের দিকে অথবা গাইস এপ্রিলের শুরুতে তোমরা গেমের ভিতরে দেখতে পারবা এই টোকেনটার ইভেন্টটা। তো কারা যদি লেজেন্ডারি বান্ডিলটা বের করার ইচ্ছা থাকে তারা কিন্তু অবশ্যই 4000-এর মতো ডায়মন্ড গুছিয়ে রাখো, কারণ এটা কিন্তু অবশ্যই কিছুদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে টোকেনটার ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করা হবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের পার্পল শেড বান্ডিল যেটা নিয়ে। সো অনেকে নিউজ চাচ্ছ পার্পল শেড বান্ডিল আমাদের গেমের ভিতরে কত তারিখে আসবে সেটা অনেকে জানতে চাচ্ছ। তো সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিব এখন, যে পার্পল শেড বান্ডিল বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কখন রিটার্ন করা হবে। দেখো গাইস, এটা নিয়ে কিন্তু সত্যি বলতে অফিসিয়াল কোনো নিউজ ভিডিও আসেনি, তবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো নিউজ পাচ্ছি এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু পার্পল শেড বান্ডিল, এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বান্ডিল রেখে দেওয়া হয়েছে। এই দুইটি বান্ডিল নিয়ে কিন্তু নিউজ পাচ্ছি আপকামিং সময়ে, মানে 1 মাসের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি। তো পার্পল শেড বান্ডিলটা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের গেমের ভিতরে আসে না। তো যেহেতু নিউজ পাচ্ছি যে 1 মাসের মধ্যে রিং ইভেন্টের মাধ্যমে পার্পল শেড বান্ডিলটা রিটার্ন করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো দেখা যাক গাইস কি করা হয়। এখনো যেহেতু অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ডেট বলতে পারলাম না। তবে যেহেতু নিউজ পেয়েছিলাম যে 1 মাসের মধ্যে পার্পল শেড বান্ডিল নিয়ে, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এই রিং ইভেন্টে অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। একটু ওয়েট করে গাইস, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেট বলে দিব, প্লাস কত ডায়মন্ড লাগতে পারে রিং ইভেন্ট থেকে এই বান্ডিলটা বের করতে সেটাও তোমাদের কিন্তু অবশ্যই তখন জানাবো। আর গাইস, রামাদান স্পেশাল কিন্তু একটা ডো ইমোট ডিজাইন করা হয়েছিল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সো এই ডো ইমোটটা কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে অফিসিয়াল ভাবে কনফার্ম, তোমরা স্ক্রিনে পর যে ফ্রেশওয়েল ইভেন্টে দেখতেই পাচ্ছ, এই ফ্রেশওয়েল ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে এই ইমোটটা, যেটার অফিসিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটা পর্যন্ত রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা 100% শিওর থাকো রামাদান স্পেশাল যে ডো ইমোটটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আমাদের গেমের ভিতরে ফ্রেশওয়েল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। সো কেউ যদি ইমোটটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তোমরা যদি 1100 পর্যন্ত ডায়মন্ড গুছিয়ে রাখো তাহলে কিন্তু অবশ্যই ফ্রেশওয়েল ইভেন্ট থেকে ইমোটটা বের করতে পারবা। আর এটার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 20 তারিখ। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি এই মাসের 20 তারিখে আমি তোমাদেরকে যে ফ্রেশওয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এছাড়াও কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে আরেকটি রিং ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু রামাদানের যে পুরাতন আইটেম প্লেয়ারগুলো, রামাদানের কিছু পুরাতন বান্ডেল রেখে দেওয়া হয়েছে, কার্টুন স্কিন, ওয়ালের স্কিন রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। তো রিং ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য এই মাসের 22 তারিখে অ্যাভেলেবল করা হচ্ছে। হ্যাঁ গাইস, 22 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এইটা তোমরা গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বান্ডেলগুলো নিতে পারবা। আর এগুলা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করলে তোমরা কিন্তু অবশ্যই বান্ডেলগুলো এখান থেকে বের করে নিতে পারো, মানে রিং ইভেন্ট থেকে নিতে পারবা। তো তোমরা শিওর থাকো 22 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, কিছুদিনের মধ্যে রামাদান স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু 100% বোনাস ইভেন্ট অ্যাভেলেবল করা হবে,
যেখানে কিন্তু 100 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড ফ্রি এবং যদি 1000 ডায়মন্ড টপ আপ করো তাহলে কিন্তু আর 1000 ডায়মন্ড ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। তো 100% বোনাস টপ ইভেন্ট কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু এই গেমের ভিতরে আসতেছে না। তবে এখন কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল 100% বোনাস টপ ইভেন্টে গেমের ভিতরে এড করবে। আর যেহেতু এটা রামাদান ইভেন্ট স্পেশাল আসছে, অবশ্যই কিন্তু রামাদান ইভেন্ট চলাকালীন সময়ে আসবে, হয়তো বা গাইস 10 থেকে 15 দিন সময় লাগবে। হ্যাঁ গাইস, 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা 100% বোনাস টপ ইভেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবে। একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানারটা হাতে পাওয়া মাত্র অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এছাড়া কিন্তু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট দেখাচ্ছে, যে ইভেন্টের ভিতরে কিন্তু একটা M187 স্কিন, কাটানের স্কিন, এছাড়াও আমাদের যে নতুন M187 স্কিন ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু ফাইনাল শটটাও রেখে দেওয়া হয়েছে এডিং ইভেন্টের ভিতর। ইভেন্টে কিন্তু অলরেডি বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে। আর নিউজ পাচ্ছি আমাদের সার্ভারের জন্য কিন্তু ইভেন্টটা আসতে পারে, আর হয়তো বা এখান থেকে M187 স্কিনটা চেঞ্জ করে অন্য আইটেম দিয়ে দিতে পারে। তবে কিন্তু নিউজ পাচ্ছি যে এই ইভেন্টটা আসবে গেমের ভিতর। তো দেখা যাক কি করা হয়। এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হচ্ছে, হয়তো বা আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে আসতে পারে, তার জন্য আগে থেকেই বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি। তো ওয়েট করে গাইস, আপকামিং সময় যখন এটা নিয়ে অফিসিয়াল নিউজ হবে তখন তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 নিয়ে। আমাদের গেমের ভিতরে কিন্তু প্রায় 2 বছর হয়ে গিয়েছে মেল্টিং ভোল্ট ইভেন্ট আসছিল, এরপরে কিন্তু আর মেল্টিং ভোল্ট ইভেন্ট দেওয়া হয়নি গেমের ভিতর। আর এখন কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে আমাদের গেমের ভিতরে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0টা আসবে গেমের ভিতরে, যেখানে কিন্তু ভালো একটা বান্ডেল দেওয়া হবে, এছাড়াও আরো অনেকগুলো নরমাল আইটেম দেওয়া হবে মেল্টিং ভোল্ট ইভেন্টের ভিতরে। আর এই ইভেন্টের বিষয়ে তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে আপডেটের শেষের দিকে আসবে। হ্যাঁ গাইস, আপডেটের শেষের দিকে কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 আসবে, অর্থাৎ তোমরা কিন্তু এপ্রিলের গাইস 15 তারিখের পর, হ্যাঁ গাইস এপ্রিলের 15 তারিখের পর অবশ্যই তোমরা মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 বাংলাদেশ সার্ভারের জন্য, ইন্ডিয়ান সার্ভারের জন্য এবং সিঙ্গাপুর সার্ভার, এই তিনটি সার্ভারের জন্য তোমরা অবশ্যই अवेलेबल দেখতে পারবা। তো ওয়েট করে গাইস, অফিশিয়াল PX ভিডিও হাতে পেলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেব যে কোন বান্ডেলটা এড করেছে মেল্টিং ভোল্ট ইভেন্টের ভিতরে। আর আগের ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিল পোকারামি 14 নিউজ দেন, আর সেই কমেন্টটা কিন্তু এই ভিডিওতে উইনও হয়েছে, এর জন্য তার নিউজটা জানানোর চেষ্টা করতেছি। দেখো ভাইয়া, পোকারামি 14টা কিন্তু অবশ্যই আপডেট রিটার্ন করা হবে, বাট গাইস এটার কিন্তু এখনো অফিশিয়াল কোনো ব্যানার বা অফিশিয়াল কোনো PX ভিডিও বেরিয়ে আসেনি। অফিশিয়াল নিউজ বেরিয়ে আসলে তো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, সমস্যা নেই। তবে তোমরা এটা শিওর থাকো যে এই আপডেটে অবশ্যই পোকারামি 14 নিয়ে রিং ইভেন্ট আসবে গেমের ভিতরে। ওয়েট করো, অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বটার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু রামাদান স্পেশাল মেসি শপ ইভেন্টটা अवेलेबल করা হবে আজ ভোর 4টার পর, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এছাড়া গাইস আজাদ বটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।